না না না, আমি তোরে আর বাড়িতে রাখুম না গদাই, অনেক হয়েছে। এইবার বীরপুরে পিসিমার কাছে পাঠাইয়া দিব। না না বাবা, আমি বীরপুরে যাবো না। ওরা না শীতকালেও পানা পুকুরে স্নান করে, সকালবেলায় ঘটি লইয়া মাঠে যায়। বাড়িতে বাথরুম নাই বাবা। উজবুক কথাকার, বারবার ফেল করণের সময় মনে থাকে না। পড়াশোনার নাম নাই, খালি সারাদিন আড্ডাবাজি হইতাছে। আর হইব না বাবা। ওই আইলেন আরেক পণ্ডিত। তোকে কতবার বলেছি গদাই, সকালবেলার রাগ হলো ভৈরব, আর তুই কিনা ভূপালের রাগে কাঁদছিস। আরে এই ভূপাল তো সবসময় রেগেই থাকেন। আবার ফাইজলামি মারতে আইছো তুমি? এই তোমার লেগাই আমার পোলাটার এইরকম অবস্থা হয়েছে। সকাল সকাল ওই বাচ্চা দুধের ছেলেটার উপর এমন তার পাচ্ছেন কেন বলুন তো? না, রাখবো না। তুমি জানো এইবারও অঙ্কে আর বিজ্ঞান পরীক্ষায় কত নম্বর পাইছে? না, কেন কত পেয়েছে? 0। ও আচ্ছা, তা সেটা তো বেশ ভালো কথা। 0 পাউন ভালো কথা। হ্যাঁ, 0 তো ভালো, কিন্তু শূন্যের আগে কি সংখ্যা আছে? মানে 4 0 40 না 9 0 90? 0-এর আগে ওই আর একখান 0, শুধুই 0। না 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 না, এটা তো ঠিক নয়। অঙ্কের কথাটা না হয় বাদ দিলাম যে বংশ পরম্পরায় 0 পেয়েছিস, কিন্তু বিজ্ঞানে কি করে? কি কইলা? আমরা বংশ পরম্পরায় অঙ্কে 0 পাই? আমি কোনদিন অঙ্কে 110-এর নিচে পাই না, এটা জানো? আর আমার পোলা হইয়া ও নাকি 0 পায়। দাঁড়ান না মেসমশাই, আমাকে রুট অফ ক্যাজুয়ালিটিটা জানতে হবে তো। কি জানতে হইব? রুট অফ ক্যাজুয়ালিটি মানে মূল কারণ। তা হ্যাঁ রে গদাই, বিজ্ঞানে 0 পেলি কিভাবে? কি কইরা? ওই প্রত্যেকবারের মতো পরীক্ষার হলে ভিড়মি খাইছে উজবুক একটা। সে কি কথা রে, বিজ্ঞানে অজ্ঞান? আমি কি করু? বরেন স্যারের মুখটা দেখাই তো। চুপ! আহা মেসমশাই, চিৎকার না করে একটু চিল করুন। ওর যদি প্রশ্নপত্র দেখলেই অজ্ঞান পেয়ে যায় তাহলে বেচারা কি করবে? এটা একটা রোগ, বুঝলেন? একটা বিশাল রোগ, আর এর টোটকা আমার কাছে আছে। সত্য কইতাছ? হ্যাঁ, সত্য কইতাছ? টোটকা আছে? আলবাত আছে। ঠিক আছে, ও যদি তোমার টোটকায় সাইরা যায় তাইলে আমি তোমার একদিনের ভাড়া মুকুব কইরা দেবো। মাত্র 1 দিনের? হ্যাঁ, পুরা 1 দিনের। ঠিক আছে গদাই, তুই তাহলে বিকেলে বাকিদের নিয়ে গল্প ঘরে চলে আসিস, আমি তোর টোটকার ব্যবস্থা করি গে। গপুদা, নম্বর পাওয়ার টোটকা কিন্তু আমারও লাগবে, শুধু গদাইকে দিলে হবে না। আরে খারা খারা, আগে আমি খাই, তারপর যদি বাইসা থাকে তাইলে তোরাও 1 ফোঁটা করে পাবি। আহা গদাই, এই এই তুই থাম 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 থাম। আরে গন্ডগোল নট, গন্ডগোল নট। এই টোটকা খেতে হয় না রে বোকা, কানে শুনতে হয়। শোন, এবার থেকে যখনই পরীক্ষার খাতায় উত্তর লিখবি তখনই উত্তরের নিচে এই 1 বিঘত করে জায়গা ফাঁকা রাখবি, বুঝলি? কেন কেন? যাতে মাস্টার মশাই নম্বর দেওয়ার জায়গা পায়। তোরা জায়গা ছাড়িস না বলে মাস্টার মশাই তো 0, 1, 2 এর বেশি নম্বর লেখার জায়গাই পায় না। আমি তো একবার এত জায়গা ছেড়েছিলাম যে মাস্টার মশাই আমায় 50-এ 150 নম্বর দিয়েছিল। 50-এ 150? কি করে? 100 নম্বর কি ফাও নাকি? বাবা, আর আমার খাতাটা দেখে যে আমার দুপাশের দুটো ছেলেও পুরো টুকলো। সেই 50-50 100 নম্বরটা কোথায় যাবে শুনি? কিন্তু আমার বিজ্ঞান খাতা খান তো পুরোটাই খালি ছিল। ওরে সেটা তো আমারও প্রশ্ন, মানে প্রশ্ন। বিজ্ঞানের মতন ওরকম একটা সাদা মাটা বিষয় তুই লাড্ডু খাস কেমন করে বল দেখি? ওর অজ্ঞান হওয়াটা বাড়াবাড়ি ঠিকই, কিন্তু তা বলে বিজ্ঞান মোটেই সোজা নয়। সোজা নয়?
বিজ্ঞানে আছেটা কি শুনি, ওই 4টি আবিষ্কার। তা সেই আবিষ্কারের শুরুটাও তো হলো আমারই হাত ধরে। এ বাবা, এসব কি বলছো গোপুদা? তাহলে আজকের গল্পটা শুরু করি, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। বৌমা, বৌমা, সে কখন থেকে তোমার কাছে একটু জল চাইলাম, এখনো দিতে পারলে না? তেষ্টায় যে আমার গলা শুকিয়ে গেল মা। তোমার জল আনতে আনতে আমি তো মরে যাব। এক্ষুনি নিয়ে আসছি মা, এই নিন। বাবা রে বাবা, এক গ্লাস জল আনতে এতক্ষণ? তোমাকে নিয়ে আর পারি না বাপু আমি। তারপর বলি, ও ভালো মানুষের বউ, কোন কালে আমায় ছুলে গা? না না বুঝে ছুঁয়ে দিয়েছি, খুব ভুল হয়ে গেছে, এবারের মতো আমায় ক্ষমা করুন। ক্ষমা করুন বললেই হলো? আমাকে ছুঁয়ে অশুদ্ধ করেছো তুমি, এই পাপের শাস্তি যে তোমাকে পেতেই হবে। দয়া করুন, দয়া করে আমাকে শাস্তি দেবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আজ থেকে তুমি এই বট গাছের কোটরে বন্দি থাকবে। আমি তোমার রূপ ধরে তোমার বাড়িতে যাব। ধরো, জল এনেছি। ও জল, দাও 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 দাও। কিন্তু আমি যে এসেছি সেটা তুমি জানলে কি করে? অন্যদিন তো তোমাকে ডেকে ডেকে গলা শুকিয়ে যায়, আজ হঠাৎ কি হলো? ঢুকতে না ঢুকতেই একেবারে জল নিয়ে এলে। তা আগে দিতাম না বলে কি এখনো দেব না? দেখছি তো সারাদিন খাটাখাটনি করে বাড়ি ফিরলে করলেও দোষ, না করলেও দোষ। এখন থেকে তাড়াতাড়ি কাজ করার অভ্যেস করছি, বুঝলে? তা ভালো ভালো, এখন আমাকে কিছু খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আমি তাড়াতাড়ি বরং হাত মুখটা ধুয়ে আসি। অন্য কিছু খাবে কেন? রান্না তো হয়েই গেছে, একেবারে রাতের খাবার খেয়ে নাও। ওরে বাবা, বলো কি? হ্যাঁ, রাতের রান্নাও তৈরি? আমাকে তো একেবারে অবাক করলে গো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বরং হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, তুমি খাবার বাড়ো। বলিস কি খোকা, এর মধ্যেই রাতের রান্না হয়ে গেল? কখন করলো কিছু তো টেরই পেলাম না রে। আগে তো খিদেতে পেটে কিল মেরে বসে থাকতে হতো, রান্না শেষই হতো না। আর আজ সন্ধেবেলাতেই রান্না শেষ? ওরে বাবা, গিন্নি, এ তো এলাহি আয়োজন গো। হ্যাঁ, এত পদ কে রান্না করলো গো? আমি ছাড়া আর কে রান্না করবে? তুমি রান্না করেছো? এই সব পদ তুমি করেছো? আমার তো স্বপ্নের মতো মনে হচ্ছে। আগে তো সারা দিন ধরে 2টো পদ রান্না করতে, আজ এত তাড়াতাড়ি এত পদ রাঁধলে কি করে? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন বলো তো? আমার কি একদিনও ভালো মন্দ রেঁধে খাওয়াতে ইচ্ছে করে না? ঠিকই তো, ঠিকই তো। আচ্ছা, অনেক হয়েছে, এবার যাও দেখি। হ্যাঁ হ্যাঁ, খাই খাই। এভাবেই চলতে থাকে। ব্রাহ্মণ আর তার মায়ের কাছে বউয়ের আচরণ অস্বাভাবিক মনে হলেও তারা কোনো প্রকার সন্দেহ করেনি যে এ মানুষ নয়, শাকচুন্নি। কিন্তু একদিন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বাড়িতে রান্না করার কাঠ ছিল না, অথচ হঠাৎই রান্নাঘরের উনুনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এই দেখে ব্রাহ্মণের মা একেবারে বাক হয়ে গেল। এটা কি হলো? রান্নাঘরে বৌমা
উনুন ধরালো কি করে? ঘরে তো কাঠ ছিল না, বৌমাকে তো কাঠ আনতে দেখিনি, বাইরে থেকেও কেউ কাঠ দিয়ে যায়নি। ব্যাপারটা কি একবার গিয়ে দেখি তো। ও বাবা, হে ভগবান, আমার কি সর্বনাশ হলো! যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। এ তো আমার বৌমা নয়, কোনো পেতনি বৌমার রূপ ধরে এসেছে। আজই খোকাকে সব বলতে হবে, নইলে একটা বিপদ হবে। ওরে বাবারে, কি হবে রে বাবা, ওরে বাবারে। খোকা, আমার ঘরে একবার শুনে যা তো, কথা আছে। আসছি মা। হ্যাঁ হ্যাঁ মা, বলো, ডাকছিলে কেন? ও খোকা, খোকা রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। আচ্ছা দেখলাম, তারপর থেকে ভয়ে আমি কাঠ হয়ে রয়েছি বাবা। হ্যাঁ, কি দেখেছো মা? আমি আজ দুপুর বেলা, ও বাবা, হে ভগবান, আমার কি সর্বনাশ হলো! যা সন্দেহ করেছিলাম তাই সত্যি হলো। কি বলছো মা? সন্দেহ তো আমার আগেই হয়েছিল, সেটাই দেখছি সত্যি হয়ে গেল গো। ও, তবে তোর মনেও সন্দেহ হয়েছিল? আমার খুব ভয় করছে রে খোকা, কি করবি রে এখন? হ্যাঁ, শোনো মা, এখনই এত ভয় পেও না। একটা কাজ করি, চলো চলো, আমরা এখনই বরং বাড়ি ছেড়ে পালাই, নয়তো আমরাও আর বাঁচবো না। এটা তুই ঠিক বলেছিস বাবা, চল চল পালাই। কি গো, তোমরা কি শুধু গল্পই করবে না খেতেও আসবে? আজ মুড়ি ঘন্ট রেঁধেছি, পায়েসও করেছি। ওরে বাবা রে! আমাদের মুড়োটাই এবার চিবিয়ে খাবে রে। চল চল চল। আরে, সব কোথায় গেলে? কখন থেকে খেতে ডাকছি, আসবে তো? বলি হলোটা কি, শুনতে পাচ্ছ না? এ কি, ঘরে তো দেখছি কেউই নেই, সব গেল কোথায়? তবে কি ওরা বুঝতে পেরেছে আমি সত্যি ওদের বৌমা নই, পেতনি, আর তাই বাড়ি থেকে পালিয়ে গেছে? এখন আমি এই ফাঁকা বাড়িতে থেকে কি করব? যাই, নিজের ঘরেই বরং ফিরে যাই। কারো ক্ষতি করবো বলে তো আমি আসিনি। রান্না করার শখ ছিল, লোককে রেঁধে খাওয়াতে ভালোবাসতাম, তাই ওদের একটু ভালো মন্দ খাওয়াচ্ছিলাম। বেঁচে থাকতে তো এই ইচ্ছে আমার পূরণ হয়নি, মরে গিয়ে কিছুদিনের জন্য একটু স্বাদ পূর্ণ করলাম। হায় ভগবান, এ তো ভূত প্রেতের ব্যাপার, এতে তো আমার কিছু করার নেই। তোমরা বরং ওঝার কাছে যাও, ও ওঝাই পারবে এই সমস্যার সমাধান করতে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, ভালো ওঝা কোথায় পাবো, আপনি সেটা আমাদের বলে দিন। আমি একজন ভালো ওঝাকে চিনি, সেই অসাধ্য সাধন করতে পারবে। নাম হলো করালি। গ্রামের শেষ প্রান্তে যে একটা মন্দির আছে, ও সেখানেই থাকে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। চলো মা, চলো, আমরা এখনই সেখানে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এবার বল, কি সমস্যা তোদের? আমার কাছে কি সাহায্য চাস? আমরা বড় বিপদে পড়েছি বাবা, আমার স্ত্রীর ওপরে পেতনি ভর করেছে, তাই আপনার কাছে ছুটে এসেছি, রক্ষা করুন। এত স্থির হোস না, ধৈর্য রাখ, আমাকে তোদের বাড়ি নিয়ে চল। আচ্ছা, তোরা এখানেই থাক, আমি একা ভেতরে যাব। কোথায় গেলি রে? বেরিয়ে আয় বলছি। ভেবেছিস লুকিয়ে থেকে আমার হাত থেকে বাঁচবি? সেটা সম্ভব নয়। না, ভেতরে নেই, মনে হয় পালিয়েছে। তবে আমার নামও করালি ওঝা, পালিয়ে আমার হাত থেকে রক্ষে পাবি না।
খুঁজে আমি বের করবই। সে এই বট গাছেই আছে। এই বট গাছেই আছে, তাই নাকি? এখনই ওকে আমি মন্ত্র পড়ে গাছ থেকে নামাবো, তোরা কোনো চিন্তা করিস না। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওং বং ক্রিং ক্রিং ঝা, ভূত পেতনি শাকচুন্নিকে খা, মন্ত্র ছুড়লো করালি ওঝা। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই বিষ মন্ত্র কে ছুড়লো রে? ওরে বাবা রে, ওরে বাবা রে। এবার বল তুই কে, আর এখানে কেন এসেছিস? বল শিগগির, বল 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 শিগগির বল। ওরে বাবা রে, মারিস না রে, মারিস না। সারা শরীর যে জ্বলে গেল রে, সারা শরীর জ্বলে গেল। বিশ্বাস কর আমি কারো ক্ষতি করতে আসিনি রে, আমার কথাটা শোন, আমি ভালো পেতনি। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। তবে ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিলি কেন? বল বল বলছি, বল বল এক্ষুনি বল। মানিস না বাবা, বলছি এই বট গাছে আমি থাকি, লোককে রেঁধে খাওয়াতে বড় ভালোবাসতাম আমি। একদিন রাতের বেলায় ওই বামুনের বউ আমাকে ছুঁয়ে দিল, আর আমি সেই সুযোগে তাকে গাছের কোটরে রেখে দিলাম, আর আমি বউয়ের রূপ ধরে ওই বাড়িতে চলে গেলাম। যা যা এক্ষুনি যা, শিগগির নামিয়ে আন ব্রাহ্মণের বউকে। যা বলছি, যা শিগগির যা। এক্ষুনি আমি আনছি। আর মারিস না। চাল উঠে যাচ্ছে, চাল উঠে গেল বাবা, মারিস না। এবার বল, আর কখনো কারো ক্ষতি করবি? বল। না, এই নাক মুচি, এই কান মুচি, এবার কার মতো ক্ষমা করে দে বাবা, এবার কার মতো ক্ষমা করে দে, আর কখনো কারো ক্ষতি করবো না। সত্যি বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমাকে। গল্প খান তো ভালোই ফাঁসছো, কিন্তু এর লগে বিজ্ঞানের অগ্রগতির সম্পর্ক খান তো বোঝন গেল না। ওফ, পেতনিটার এইরকম ফান্ডা আর পারফেক্ট কাজকর্মের কথা শুনেও কিছু বুঝতে পারলি না তোরা?
তোরা করবি বিজ্ঞানে পাস। বলো না তাড়াতাড়ি, আমাদের আর সাসপেন্স বাড়িও না তো। আরে ওই পেতনিটার কাজ দেখেই তো আমার মাথায় একটা বম্বাস্টিং আইডিয়া আসে, আর আমিও পেতনিটার উপরে বিজ্ঞানের সূত্রগুলো কাজে লাগিয়ে টুক করে একটা ফ্যান্টাস্টিক রোবট বানিয়ে ফেললাম। ওটাই তো পৃথিবীর সর্বপ্রথম রোবট। তাহলে সবাই এখন আয়, আর গদাই বিজ্ঞান বইটা নিয়ে এই ঘরে চলে আয়। এবার থেকে বিজ্ঞানটা ভাবছি আমি তোকে পড়াবো, নয় হ্যাঁ। কি কেমন দিলু?